পর্যটনে অপার সম্ভাবনা জেলা রাঙামাটি। প্রকৃতি যেখানে অপরূপ সাজে সেজে থাকে সারা বছর। এক এক ঋতুতে এক এক রূপ ধারণ করে এই পাহাড়ি জনপদ। তাই তো হৃদয়ে পাহাড় ও মেঘের প্রেম উপভোগ করতে সারা বছরই পর্যটকদের ভিড় লেগেই থাকে পর্যটন শহর রাঙামাটিতে। দর্শক, শুভেচ্ছা ও অভিনন্দন। বিউটিফুল বাংলাদেশে আপনাদের সবাইকে স্বাগতম। এবারের পর্বে আমরা হাজির হয়েছি রাঙামাটি পার্বত্য জেলায়। এই পর্বে থাকবে এই জেলারই কৃষ্টি, কালচার, ঐতিহ্য ও উন্নয়ন। এ নিয়ে সাজানো হবে আমাদের বিউটিফুল বাংলাদেশ। আশা করি পুরো পর্বই আপনারা আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। রাঙামাটির দর্শনীয় স্থান, যে জায়গাগুলো কখনোই মিস করবেন না। ঝুলন্ত সেতু। প্রবেশ ফি জনপ্রতি 20 টাকা। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। ঝুলন্ত সেতু রাঙামাটির পর্যটন শিল্পের আইকন হিসেবে পরিচিত। বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের ঝুলন্ত সেতু মাত্র 2টি পিলার ও ক্যাবলের সাহায্যে নির্মাণ করা হয়েছে। এই সেতু যা যুক্ত করেছে দুটি পাহাড়কে। এই সেতুতে চলতে চলতে, দুলতে দুলতে হাঁটতে হয়, যা পর্যটকরা ভীষণ উপভোগ করেন। সাধারণত পর্যটকরা প্রথমেই এই সেতু এলাকায় আসেন। সেতুটি দেখে তারা বেরিয়ে যান বিভিন্ন দর্শনীয় স্থানের উদ্দেশ্যে। মানে 10 টাকা পিস, 20 টাকা পিস, 30 টাকা পিস, মানে ছোট বড় মিলায়া। আচ্ছা, যারা ঘুরতে আসে তাদের জন্য কি দাম আলাদা হয় কি? না, আমরা সবার জন্য সমান নিই, এক সমানে বিক্রি করি। আমাদের নানার মান অনুযায়ী, আমাদের জিনিসের মান অনুযায়ী। আচ্ছা, যারা ঘুরতে আসে তাদের জন্য কি এখানে থাকার কোনো ব্যবস্থা আছে কিনা, খাওয়া ব্যবস্থা আছে? পর্যটন করতে 725 বর্গ কিলোমিটারের বিশাল আকৃতির কাপ্তাই হ্রদের নীল জলে নৌভ্রমণ পর্যটকদের কাছে ভীষণ প্রিয়। রাঙামাটিতে ভ্রমণে আসেন আর হ্রদে ঘুরে বেড়ান না, এমন পর্যটক পাওয়াই মুশকিল। হ্রদের নীল জলে বোটে চড়ে প্রকৃতির সাথে মিশে যেতে পারেন আপনিও আপনার সঙ্গিনী। পাহাড়ের মধ্য দিয়ে একে বেঁকে বয়ে চলা কাপ্তাই হ্রদ দিয়ে এগিয়ে যাওয়ার সময় চোখে পড়বে সবুজ আচ্ছাদিত বিশাল বিশাল পাহাড়। তার পদদেশ দিয়ে এগিয়ে যাচ্ছে বোট, উপরে বিস্তৃত নীল আকাশে সাদা মেঘের ভেলা। প্রকৃতির এমন রূপ মুগ্ধ করবে যে কাউকে। কাপ্তাই উপজেলায় রয়েছে বেশ কিছু পর্যটন স্পট, যার মধ্যে জীবতলী নেভি ক্যাম্প, প্রশান্তি পার্ক, পড হাউস অন্যতম। প্রতিটি স্থানেই রয়েছে থাকা খাওয়া সহ
বিনোদনের সব ব্যবস্থা। ভ্রমণ করুন, দেশকে জানুন। আসলে ভ্রমণ করার উদ্দেশ্যেই আমরা এই রাঙামাটি পার্বত্য অঞ্চলের পুরো টিম চলে এসেছি। আপনারা জানেন, বরাবরের মতোই আপনাদের বিনোদনের জন্য আমরা এই অনুষ্ঠানটি করে থাকি। সেই সাথে আজকে রাঙামাটির সদর উপজেলার উন্নয়ন দেখেছেন, ঐতিহ্য দেখেছেন, দর্শনীয় স্থান দেখেছেন। পাশাপাশি পরবর্তীতে দেখালাম আপনাদের কাউখালী উপজেলার বিভিন্ন উন্নয়ন এবং বিভিন্ন ঐতিহ্য দর্শনীয় স্থান। এখন আমরা চলে যাচ্ছি কাপ্তাইয়ের উদ্দেশ্যে। কাপ্তাই উপজেলাতে বিভিন্ন দর্শনীয় স্থান আছে, সেগুলো আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। এই দেখুন, আমরা এখন পাহাড়ের বুক চেড়ে এই এত সুন্দর রাস্তা দিয়ে চলে যাচ্ছি। দুপাশে পাহাড়, আমরা ডানেও পাহাড়, বামেও পাহাড়, নীল আকাশের নিচে আসলে দূরে, বহু দূরে কালো কালো পাহাড় দেখা যাচ্ছে। এই পাহাড়গুলো দেখে আসলে মনে এতটা শান্তি লাগে। বন্ধুরা, চলতে চলতে আমরা চলে এসেছি কাপ্তাই উপজেলার নিঃসর্গ রিভার ভ্যালিতে। আসলে এই ভ্যালিটি অসাধারণ। এখানে আমরা নামলাম, নেমে আসলে একটু লাঞ্চ করার চেষ্টা করব, দেখি এখানে কি কি খাবার আছে। আর একটা কথা বলে রাখি, এই নিঃসর্গ ভ্যালিতে আপনি থাকতেও পারবেন। এটা হচ্ছে বোটের ভিতরেও থাকার ব্যবস্থা আছে এবং সাইডে খুবই সুন্দর করে কাঠ দিয়ে তৈরি, বাঁশ দিয়ে তৈরি, তার ভিতরে আবার এসিও আছে। সম্পূর্ণ একেবারে ইউনিক একটা ডিজাইনে ওনারা এই রিসোর্টটি করেছেন। খুবই ভালো লেগেছে। আসলে এখানে নেমেই শুরু হয়েছে বৃষ্টি, আর বৃষ্টিতে আমরা একটু ভিজে লাঞ্চ করব। লাঞ্চ করে দেন আমরা এখান থেকে বের হব। আপনারা যারা কাপ্তাই আসবেন তারা অবশ্যই এই রেস্টুরেন্টে চলে আসবেন এবং এই রেস্টুরেন্টে আসার পরে আপনারা যা যা খেতে চান তারা তরতাজা একেবারে নগদ রান্না করে আপনাদের পরিবেশন করে খাওয়াবে। একটা কথা বলে রাখি, এখানে রাত্রে যাপন করলে এতটা শান্তি পাবেন, এতটা ভালো লাগবে, যেটা আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা এসে এখানে থাকতে পারেন এবং ঘুরতে পারেন কাপ্তাইয়ের বিভিন্ন দর্শনীয় স্থানে। ধন্যবাদ বন্ধুরা, আপনারা আমাদের সাথেই আছেন। দেখতে থাকুন আমাদের ব্লগটি। হাত রাখিয়া হাতে রাঙামাটি যাব মোরা, আঁকা বাঁকা পথে গাছতলায় বলিব কথা। হাত রাখিয়া হাতে করব প্রেম আলাপন, কি যে মধুর লগন। চইলা জামু তোমারে ওই বাসরে নিয়া, ও গো পরাণের পিয়া আমার ময়নাটিয়া। বছর শেষে বাড়ি এসে করিব বিয়া, ও গো পরাণের পিয়া। ও ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। আপনারা দেখলেন আসলে অসাধারণ একটি গান, পরাণের পিয়া। রাঙামাটির পথ ধরে, আঁকাবাঁকা পথ ধরে যাবেন। যারা আপনারা আসলে এইভাবে ঘুরতে চান তারা অবশ্যই রাঙামাটি চলে আসবেন এবং এই অসাধারণ দৃশ্য, ভিউ আপনারা দেখে যাবেন। এছাড়াও জেলায় ব্যক্তি উদ্যোগে গড়ে উঠেছে বেশ কিছু রিসোর্ট। মায়াবী দ্বীপ, রাঙ্গাদ্বীপ, বার্গি, রাইন্নাটুগুন, বড়গাং, বেরাইন্না, সুবলং ঝর্ণা। রাঙামাটি ভ্রমণে যাওয়া অধিকাংশই পর্যটকের গন্তব্যই থাকে এই সুবলং ঝর্ণা।
শহর থেকে প্রায় 1.5 ঘন্টা বোট জার্নি করে যেতে হয় এই ঝর্ণায়। আমাদের সাথে আমাদের পুরো টিম আছে, আমরা ঘুরতেছি, বিভিন্ন দর্শনীয় স্থানে যাচ্ছি। ওদিকে যদি দেখেন আপনারা কত সুন্দর পাহাড়। আপনারা যারা ঘুরতে ভালোবাসেন তারা অবশ্যই এই রাঙামাটি পার্বত্য অঞ্চলে একবার হলেও আসবেন। রাঙামাটিতে 10টি উপজেলা আছে। এই 10টি উপজেলাতেই প্রতিটি উপজেলাতেই কিছু না কিছু দর্শনীয় স্থান আছে এবং এখানকার মানুষের ব্যবহার এত ভালো। যারা দর্শক আসেন, ভ্রমণ পিয়াসী মন আছেন, যারা ভ্রমণ করতে ভালোবাসেন, টুরিস্টদেরকে তারা অতিরিক্ত সম্মান করে এবং সকল সুবিধা দিয়ে থাকে। আর এখানে আরেকটা কথা না বললেই নয়, স্থানীয় প্রশাসন যারা আছেন তারা সকল প্রকার সাহায্য সহযোগিতা এবং সকল প্রকার তথ্য দিয়ে থাকেন। যারা ট্যুরিস্ট আছেন কোনো অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি হলে সাথে সাথেই আপনারা প্রশাসনকে জানাতে পারেন। প্রশাসন সাথে সাথে অ্যাকশন নেবে, কারণ সর্বদাই সোচ্চার আছেন এই রাঙামাটির সকল প্রশাসন ভাইয়েরা। তা আপনারা যারা ঘুরতে পছন্দ করেন তারা অবশ্যই, আমার অনুরোধ থাকবে, এই রাঙামাটিতে চলে আসবেন, রাঙামাটি ঘুরবেন এবং দর্শনীয় স্থানগুলো দর্শন করবেন। আশা করি সবার ভালো লাগবে। ধন্যবাদ। জি, এখন আমরা যাব আমাদের জয়রাফি ভাইয়ের কাছে। জয়রাফি ভাই, রাঙামাটি এসে আপনার কেমন লাগতেছে ওইটা একটু অনুভূতিটা বলেন। আসলে বিউটিফুল রাঙামাটি আমার খুব পছন্দের একটি জায়গা। রাঙামাটি সারা বাংলাদেশের ভিতরে আমি 2টা জায়গায় আমার খুব ভালো লাগে। আমার যখন মন খারাপ লাগে, আমার যখন মনটা ভালো লাগে না, আমি তখন কক্সবাজার কিংবা রাঙামাটি এই 2টা জায়গায় আসি। 2টা জায়গায় আমি ব্যক্তিগতভাবে কাজ থাকলে কাজে আসি, না হলে আমি ঘুরতে আসি। আমার খুব ভালো লাগার মতো প্রিয় একটি জায়গা হলো রাঙামাটি, আরেকটি জায়গা হলো কক্সবাজার। তবে সবচেয়ে বেস্ট রাঙামাটি, কারণ রাঙামাটি পাহাড়, মাটি আর নদী নালা সবই আছে। যা রাঙামাটি আসলে মনটা আসলে ভরে যায় যে আমাদের বাংলাদেশে এত সুন্দর অপরূপ সৌন্দর্য এই রাঙামাটিতে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। অবশ্যই আমি সকলকে বলবো, আপনারা যারা রাঙামাটি আসেন নাই অবশ্যই রাঙামাটি আসবেন। রাঙামাটি আসলে বাংলাদেশের সৌন্দর্য, বাংলাদেশের মানে পুরো বাংলাদেশের সৌন্দর্যটা রাঙামাটি আসলে আপনারা দেখতে পারবেন। আর বিশেষ করে আমরা পুরো টিম আসছি এই রাঙামাটি একটি প্রামাণ্যচিত্র করার জন্য। রাঙামাটিতে আমরা 3 দিন যাবত আছি, আজকে 3 দিন যাবত আছি। পুরো রাঙামাটিটাকে আমরা তুলে ধরার চেষ্টা করছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমাদের অনুষ্ঠানটি অবশ্যই, যারা আমাদের দর্শক আছেন, বরাবরের মতো আবারও রিকোয়েস্ট করব, আপনারা আমাদের অনুষ্ঠানটি দেখবেন, আমাদেরকে ভালোবাসবেন। আর কোন জায়গাটা আপনাদের সবচেয়ে প্রিয় সেই জায়গাটা আমাদের অনুষ্ঠানের নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমরা ওই জায়গার উন্নয়ন, ওই জায়গা নিয়ে একটি প্রামাণ্যচিত্র করার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করছি। আপনাকেও অনেক ধন্যবাদ। আমরা এখন যাব আমাদের শাহিন ভাইয়ের কাছে। শাহিন ভাই, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আসলে আপনারাও ভালো আছেন। আমরাও আপনাদেরকে এই রঙ্গানো-মাটি মানে রাঙ্গামাটি, পার্বত্য রাঙ্গামাটি জেলার যে আমরা কাউহালি উপজেলা এবং কাপ্তাই উপজেলা আপনাদেরকে দেখাচ্ছি। আমরা অনেক মনোমুগ্ধকর পরিবেশ আমরা দেখছি। আপনারাও আসবেন এই এলাকায়। আর এই 1.5-2 ঘন্টার বোট জার্নিতে আপনাকে করে তুলবে অসম্ভব রকমের রোমান্টিক। মনে হবে আকাশ পানির মিলন মেলা। তবে সুবলং ঝর্ণার রূপ দেখতে হলে আপনাকে অবশ্যই বর্ষা মৌসুমে আসতে হবে। শীত মৌসুমে ঝর্ণায় পানি থাকে না।